আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে যে পর্বটা নিয়ে হাজির হলাম সেটা হলো পর্ব নাম্বার 3। এই 3 নম্বর পর্বে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি করলে আগে বলছি তোমাদের 0 থেকে হিরো হতে হবে, তাই না? তোমরা কিছুই পারো না, এই জন্য আমি এগুলো বেসিক দিয়ে শুরু করি, ঠিক আছে? আগে আমি অনুশীলনী অঙ্কগুলো এখনো যাইনি। দেখো আমি পর্ব নাম্বার 3 আসছি, কিন্তু এখনো আমি কি বেসিক নিয়ে আলোচনা করতেছি, তাই না? এই জন্য তোমার বেসিক যদি ভালো হয় তুমি অনুশীলনী অঙ্ক নিজে নিজে পারবা। এই জন্য বেসিক নিয়ে আলোচনা। বিভাজ্যতা, আজকে আমরা কাজ করব বিভাজ্যতা। বিভাজ্যতা বলতে কি বলতে, বিভাজ্যতা আমরা নিঃশেষে বিভাজ্য নাম শুনছি, তাই না? বিভাজ্যতা মানে ভাগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে এটা আমরা বিভাজ্যতা, আমরা প্রথম তোমার বইয়ে যেটা দিয়ে আছে 2 দ্বারা বিভাজ্যতা। 2 দ্বারা বিভাজ্যতা কি দেখো, 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য কি, ঠিক আছে? 2 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার, আমি আগে লিখে দিই, তোমাদের তাহলে ভালো হবে। কোনো সংখ্যার একক স্থানীয় একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে, শূন্য অথবা জোড় সংখ্যা হলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে কি বলছে 2 দ্বারা বিভাজ্যতে কি বলছে? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে, যে কোনো একটা কন্ডিশন আমার মিললেই ওটা আমার কি 2 দ্বারা বিভাজ্য বলবো। প্রশ্ন আসতে পারে, যেমন এই যখন 4, 5, 3, 4, 8 মনে করো আছে, ঠিক আছে? এটা আছে, দেওয়া আছে প্রশ্নে, এইটা আসছে যে এই সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য। তখন তুমি কি পারবা দেখো, ওই যে আমার মুখস্থ রাখতে হবে, কি মুখস্থ রাখতে, 2 দ্বারা বিভাজ্য কি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক। এটা জানি আমরা কি একক স্থানীয় অঙ্ক, এটার নাম কি একক, ঠিক আছে? তাহলে একক স্থানীয় অঙ্ক কি বলছে? শূন্য কি আছে? নাই। অথবা জোড় সংখ্যা, তাহলে আমরা কি জোড় সংখ্যা আছে, তাই না? এই 8, তাহলে আমরা এটা কি নিঃসন্দেহে আমরা বলতে পারবো এটা 2 দ্বারা বিভাজ্য। শেষ। 2 দ্বারা বিভাজ্য, প্রশ্ন আসতে তোমরা পারবে না, অনেক সহজ, তাই না? তাহলে আমরা 2 দ্বারা বিভাজ্য আমরা শিখলাম। এখন আমরা 3 দ্বারা বিভাজ্য শুনি। কি 3 দ্বারা? কোন সংখ্যার অঙ্ক 3 দ্বারা বিভাজ্য তোমাদের কি বলছে? কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল, 3 দ্বারা দেখে কি 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে কোন সংখ্যার অঙ্কগুলো কোন সংখ্যার অঙ্কগুলো 3 দ্বারা বিভাজ্য হলে, মানে 3 দ্বারা ভাগ হলে, ঠিক আছে? 3 দ্বারা ভাগ হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্য আমরা কি শিখলাম? কি আছে দেখো, ঠিক আছে? কি আছে? কোন সংখ্যার অঙ্কগুলো 3 দ্বারা ভাগ হলে ওই সংখ্যাটি কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। এন্ড 3 দ্বারা কি করছে? ভাগ হলে, ঠিক আছে? 3 দ্বারা কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল, এটা একটা যোগফল মিষ্টি হয়ে গেছে, যোগফল কি হবে? যোগফল, ঠিক আছে? কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা ভাগ হলে, মানে বা 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা সংখ্যা মনে করলাম 147, সাপোজ। এই সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য? তাহলে আমরা কি করতে পারি? যোগ করতে পারি। দেখো তাহলে 1 যোগ 4 যোগ কত? 7। তাহলে 1 আর 4, 5, 5 আর 7 কত? 12। এই দেখো 12 কি 3 দ্বারা, তাই না? 3 4 12, তো 3 4 12 ভাগ যেতেছে, তাহলে এটা কি এই সংখ্যাটি কি
3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। আরেকটা সংখ্যা মনে করলাম, আমরা এই জায়গায় দিলাম 1 5 7 দিলাম। এখন দেখো কত হলো, 13 হলো। কত? 13। এই 13 কি 3 দ্বারা যায়? এটা কি 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? বিভাজ্যতা 2 দ্বারা বিভাজ্য শিখলাম। কোন স্থানে একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এই যে 8 জায়গায় যদি আবার এই জায়গায় শূন্য হইতো, কি হইতো? মনে করলাম এই 8 জায়গায় যখন শূন্য হয়েছে, শূন্য হইলেও কি আমার 2 দ্বারা বিভাজ্য, কারণ কন্ডিশন আমার দুটোটাই মিলছে, তাই না? আর 3 দ্বারা বিভাজ্য হলো কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল, কোনো সংখ্যার অঙ্কগুলো কি যোগফল, যোগ করবা। যোগফল 3 দ্বারা ভাগ হলে বা 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেমন 147 এটা করছি, আর এর 157, 157 কি 3 দ্বারা বিভাজ্য নয়। কি জন্য নয়? কারণ এটা আমার 3 দ্বারা ভাগ যায় না, এজন্য কি 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তাহলে তোমরা এটা কি ভালো করে করবে। ঠিক আছে, তাহলে তোর প্র্যাকটিস করবে। আমি আরও বিভাজ্য নিয়ে পরবর্তী পর্বে আসবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।